জয় গুরু। এই নাস্তিক আমরা কথাটা বলি, নাস্তিক কথাটা বলি, যাদের ঈশ্বরে ভক্তি নাই তাদেরকে আমরা নাস্তিক কথাটা বলি। কিন্তু প্রকৃতপক্ষে এখানে ব্যাকরণগত অর্থ হলেও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরিভাষায় কিন্তু নাস্তিক বলে কেউ নাই। নাস্তিক মানে হচ্ছে ন অস্তি যাহার, যার মধ্যে কোনো অস্তিত্ব নাই, সেটাই হচ্ছে নাস্তিক। তাহলে একটা মানুষ সে কাউকে মানুক না মানুক, সে তো নিজেকে মানে, নিজেকে মানার জন্য সে নিজেকে সুন্দর দেখার জন্য সে কি করে, নানা রকমের পোশাক আশাক পরে, নানা রকম সেন্ট ব্যবহার করে, নানা রকম খাওয়া দাওয়া করে, ইত্যাদি ইত্যাদি করে। তাহলে তার মধ্যে যে অস্তিত্ব আছে বলে কিন্তু এটা করে। তাহলে নাস্তিক কি করে হলো? আমরা যদি ইট কাঠ পাথরকেও ধরি, তার মধ্যেও কিন্তু অস্তিত্ব আছে। তার কারণ যদি এটা অস্তিত্ব না থাকতে পারত, তাহলে আমরা ওই মানে যে জগন্নাথ মন্দিরে আপনারা যাবেন বা বিভিন্ন মন্দিরে যাবেন, সেখানে যে দারুর কার্য আছে বা মৃন্ময় মানে মানে এ আছে, মূর্তি আছে, তাহলে সেখানে চিন্ময়ী হয় কি করে? এবং আমরা অনেক জায়গায় দেখেছি দুর্গাপূজার সময়, আমি তো দেখেছি অনেক অনেক জায়গায় যে সেখানে সে মা যেন মনে হচ্ছে হাসছেন, একটা প্রত্যক্ষ দেখা যায়। তাহলে সেই মৃন্ময়ী মা, তার মধ্যে সেখানে একটা চেতনা আছে। এটা তাহলে নাস্তিক কি করে হলো? তাহলে সেখানে মাটির প্রতিমাতেও যদি থাকতে পারে, কাঠের প্রতিমাতেও যদি থাকতে পারে, বা কাঠের মূর্তিতে থাকতে পারে, তাই জগন্নাথ দেবের কথা বললাম, সেখানেও কিন্তু সেই কাঠের আছে, নিম কাঠের, তা সেখানেও যদি থাকতে পারে, তাহলে অস্তিত্ব মানে নাই, এরকম ধরনের কিছু নাই, মানে নাস্তিক বলে কেউ নাই, সবারই মধ্যে অস্তিত্ব আছে, তাই সবাই কিন্তু আস্তিক। ঈশ্বরে বিশ্বাস করলে কি হবে? আমার মধ্যে, আমার সেই যে আমার মধ্যে, আমার সত্তার মধ্যে যে ঐশ্বরিক সত্যটা আছে, সেটা জাগ্রত হয়ে আমি একদিন মহামানব থেকে অতি মানব আমি রূপান্তরিত হতে পারবো। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।